গ্রাহকের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে বেস্ট শপিং এক্সপিরিয়েন্স দেওয়াই আমাদের লক্ষ্য। আর্টিসান আউটফিটার্স লিমিটেড। আরে তুমি আমাকে এতবার ফোন দিতেছ কেন? আমি বললাম যে আমি রাস্তার মধ্যে আছি। রাস্তার মধ্যে এতবার ফোন ধরা যায়? চুপ, একদম চুপ। তুমি জানো এদিকে যে আমার সর্বনাশ হয়ে যাচ্ছে? কি বলো? কি সর্বনাশ হয়ে যেতেছে? আমার বাপ আমার বড় বোনের বিয়ে ঠিক করে ফেলছে। তুমি এমন ভাবে সর্বনাশের কথা বললা, আমি তো ভাবছি তোমারই বিয়ে ঠিক হয়ে যাইতেছে। আরে তোমার বড় বোনের বিয়ে ঠিক হয়ে গেলে তো আমাদের জন্য সুখবর। বড় বোনের পরে সিরিয়াল কার? তোমার। আর তোমার যদি বিয়ে হয় কার সাথে হবে? আমার সাথে হবে। জি না, আমার বাপ তোমার সাথে আমার জীবনেও বিয়ে দিবে না। আমার বাপ অলরেডি আমার জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। আপুর বিয়ের কয়দিন পরেই আমাকে বিয়ে দিয়ে দিবে। মানে আমি না একটা জিনিস বুঝি না, তোমার বাপের টেস্ট এত খারাপ কেন? আমার মতো একটা হ্যান্ডসাম স্মার্ট ছেলেকে তোমার সাথে বিয়ে না দিয়ে সে কার সাথে বিয়ে দিবে? কি নেই আমার বলো? চাকরি। তুমি বেকার। বেকার ছেলের কাছে কোনো সময় বাবা আমাকে বিয়ে দিবে না। শুনো, তুমি যেইভাবে হোক একটা চাকরি ম্যানেজ করো। দরকার হলে দারোয়ান পিয়ন যেই চাকরি পাও তুমি করো। জাস্ট বাবাকে বলতে পারলেই হলো যে তুমি জব করো। কি বললা তুমি? আমি দারোয়ান পিয়নের চাকরি করব? ওই দারোয়ান পিয়নের চাকরি আমার সাথে যায়? তুমি জানো আমার কত চাকরির অফার আছে? আমি যদি ওইসব চাকরি করতাম তোমার বাপ তোমার বোন সহ আমার কাছে বিয়ে দিত। আমার চাকরি হবে অন্য লেভেলের, আকাশে বাতাসের লেভেলে থাকবে। সিরিয়াসলি মিলানা তো আমার বিয়ের দাওয়াত খাইতে আইসো। তোমার চোখের সামনে আমি অন্য ছেলের হাত ধরে অন্যের বউ হয়ে চলে যাব, সেই দৃশ্য দেখার জন্য তুমি রেডি হয়ে যাও। না না রিয়া 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 প্লিজ এই কথা বলো না। এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না যে আরেকটা ছেলে তোমাকে বিয়ে করে নিয়ে যাচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। চাকরির ব্যবস্থা হয়ে যাবে, আমি একদিনের মধ্যে চাকরির ব্যবস্থা করে ফেলবো। আল্লাহ, একটা চাকরির ব্যবস্থা করে দাও। টাকা বেতন, আবার মোটরসাইকেল লাগবে? মোটরসাইকেল ফকিন্নি। তুই আমার চাকরি করবি, ৬,০০০ টাকা নাম, তোর ৭,০০০ টাকা দিব। সরি, আপনার কোথাও লাগেনি তো? সরি। চোখ কি পকেটে নিয়ে হাঁটেন? আমি যদি পড়ে যেতাম, আমি যদি ব্যথা পেতাম, তখন কি হতো? তখন আর কি, আপনাকে হসপিটালে নিয়ে যেতাম, চিকিৎসা করে সুস্থ করতাম। বাহ, কথা তো ভালোই দম আছে। মনে তো হচ্ছে মেয়ে পটানো তো একদম ওস্তাদ। কিন্তু এইবার আপনি ভুল জায়গায় নক করেছেন মিস্টার। দেখুন মিস, মেয়ে পটানোর কোনো উদ্দেশ্য আমার নাই। আমার এমনিতে মেজাজ টেজাজ খুব খারাপ। একটা চাকরির ইন্টারভিউ দিয়ে আসছি, মার্কেটিংয়ের চাকরি। এখন ফোন দিয়ে বলে আমার স্যালারি নাকি ৬,০০০ টাকা, আমার একটা মোটরসাইকেল লাগবে। আমি এখন চাকরি কোথায় পাবো সেই জন্য আমি খুব টেনশনে ছিলাম। আমি ওই ধরনের ছেলে না, সরি, ভুল হয়ে গেছে। এক্সকিউজ মি। আরে ভাই বললাম তো আমি সরি, ইচ্ছা করে ধাক্কা দেইনি। ইটস ওকে। আপনার জব দরকার? এই শহরের সব বেকার ছেলের জবের প্রয়োজন। আমি আপনাকে একটা জব দিতে পারি। আপনি আমাকে জব দিবেন কেন? আপনি তো আমার কোয়ালিফিকেশনই জানেন না। আর আপনি আমার দিকে এইভাবে তাকাচ্ছেন কেন? আপনি ছেলে ধরে না তো? না না, ওসব কিছু না। আমি হেন তেন কোনো জব আপনাকে দেবো না, যথেষ্ট ভালো একটা জব দেবো। স্যালারি 50K চলবে? কি 50,000 টাকা স্যালারি? কি বলছেন আপনি? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না, সত্যি। আমি আপনাকে জব দেবো, আপনি করবেন জবটা? আরে করব মানে কি? 100 বার করব, 1000 বার করব। জবটা কি? আপনি আমার হাজব্যান্ড হবেন। ওকে। কি মানে আমার হাজব্যান্ডের চরিত্রে অ্যাক্টিং করবেন। এই কি বলছেন এসব আপনি? আপনার কি মাথা ঠিক আছে? আসলে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন, কিন্তু আমি বিয়েটা করতে চাচ্ছি না। আমি একজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমার বয়ফ্রেন্ড অস্ট্রেলিয়াতে থাকে। ওর দেশে আসতে আসতে 6 মাসের মতো সময় লাগবে। এই 6 মাসটুকু আপনি আমার হাজব্যান্ডের ক্যারেক্টারে অভিনয় করবেন। আর 6 মাস পর যখন আমার বয়ফ্রেন্ড ফেরত আসবে, তখন আমি তাকেই বিয়ে করব। আর আপনার জন্য একটা ভালো জব দেখে দেব। আপনি রাজি? জি না, নাটক সিনেমায় হলে সম্ভব হতো, কিন্তু বাস্তব জীবনে আপনার হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমার গার্লফ্রেন্ড আছে, আর সে যদি জানতে পারে তাহলে আপনাকে প্রথমে গুলি করবে, তারপর আমাকে গুলি করে মারবে। বুঝতে পেরেছেন? ওকে ফাইন, আমি আমার একটা কার্ড আপনাকে দিয়ে যাচ্ছি।
আপনার যদি মনে হয় আপনি জবটা করবেন, গিভ মি আ কল। বাই। এই নাও ঝালমুড়ি নিয়ে চলে আসছো। তোমার চাকরি হয়েছে? আরে চাকরি হয়ে গেছে। হ্যাঁ। চাকরি হয়েই গেছিল, কিন্তু আমি করবো না, মানা করে দিছি। মানা করে দিছো মানে? তুমি এত কষ্টে একটা জব পাইছো, তুমি মানা করবে কেন? সমস্যা কি জবে? অফিসার বেশি, এইটা প্রবলেম। বন্ধু বান্ধবের সাথে তুমি আড্ডা দিতে পারবে না, এইটাই সমস্যা। আরে বাবা, অফিস আওয়ার টাওয়ার বেশি টেশি কিছু না, অন্য একটা ঝামেলা আছে। হ্যাঁ, অন্য ঝামেলা কি? ছোট চাকরি, কম স্যালারি। তোমাকে আমি বলছি না এগুলোতে আমার কোনো প্রবলেম নাই, তুমি ছোট চাকরি করো, কম স্যালারি পাও, আমার কোনো সমস্যা নাই, তুমি চাকরিটা করো। তুমি আমার কথাটা শুনবা তো? কি শুনবো তোমার কথা? নাই মামার চেয়ে কানা মামা ভালো। একটা জব পাইছো, এটা শুরু করো, সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, চাকরিটা করবো, আগে আমার কথাটা শোনো। আমি হঠাৎ রাস্তা কি বলবা? এখন এক্সকিউজেস বানাবা কেন এই জব করা উচিত না? আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি এই চাকরি করবা, বাস শেষ। আরে ধর, তুমি তো আমার কথাই শুনতেছো না, জোর করে আমাকে চাকরিতে জয়েন করতে বলতেছো। আমি কিন্তু সত্যি সত্যি চাকরিতে জয়েন করবো, তখন উল্টাপাল্টা কিছু বলতে পারবা না। বাবু, আমি তোমাকে কি বলবো? আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো, তুমি জয়েন করো। আচ্ছা ঠিক আছে, আমি চাকরিতে জয়েন করবো। এখন আমার কাজটা কি এটা শুনবা? শুনতেছি আমি, তুমি যাও যাও। আরে শোনো না আমার কথাটা। কথা বলো, তারপরে তুমি এর আগে আমার সাথে কথা বলবে না, যাও। আমি কিন্তু সত্যি সত্যি চাকরিতে জয়েন করবো। তাহলে যাও, টাটা, শেষ করে কল দিও। বাবা, ও আমার হাজব্যান্ড। আমরা দুজনে আজকে কাজ অফিসে পালিয়ে বিয়ে করে ফেলেছি। কি? আমি আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি, আর তুই কিনা এই একটা অচেনা ছেলেকে বিয়ে করে বাঁচাই দিয়ে আসছিস? খুশি না? ইয়েস খালুজান। বন্দুক দে। খালুজান, আজকে আজকে আমি দুই জায়গায় গুলি করে মেরে ফেলবো। একদম ভাববে না বাবার সামনে যা বলবে সাহস নিয়ে বলতে হবে, তা নাহলে সত্যি সত্যি গুলি করে নেবে। চৌধুরী সাহেব, এই খান সাহেব, খান সাহেব, চালান গুলি। গুলি করে করে আপনি আমার মুখটা ঝাঁঝা করে দিন। মায়ের জন্য আমি একবার না দুইবার না 1000 বার মরতে রাজি আছি, কারণ আমি মাকে না পেলে এমনিতেই মরে যাব। কিন্তু মরার আগে আমি একটি কথা বলে যেতে চাই। আপনার পরে যদি পৃথিবীতে কেউ মায়াকে ভালোবাসে, সেই আমি আসিফ। আঙ্কেল, আমরা বিয়ে করে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা পালিয়ে না গিয়ে আপনার কাছে দোয়া চাইতে এসেছি। আপনি যদি এখন দোয়া না দিয়ে আমাকে মৃত্যু দেন, সেটাই আমি মাথা পেতে নিব। কিন্তু আমি একটা কথা বলে যেতে চাই, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি 1000 বার এই পৃথিবীতে ফিরে আসবো, শুধু মায়াকে ভালোবেসে। কারণ মায়া আমার, আমিও মায়া। সি খালুজান। বন্দুক দে। দেন খালুজান। বাহ! আমি তো এইরকম ছেলেই খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য। তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রমাণ করে দিলে যে তুমি আমার মেয়েকে কতটা ভালোবাসো। আমি জানি না তোমরা কখন কোথায় বিয়ে করেছো, কিন্তু আমি তোমাদেরকে ধুমধাম করে বিয়ে দেব। আজকে এই খুশিতে আমি সবাইকে মিষ্টি মুখ করাবো। আমার যদিও ডায়াবেটিস, কিন্তু আমি খাবো তোমাদের আজকে এই বিয়ের খুশিতে। রিয়া, রিয়া মিষ্টি দিয়ে আয়, ফ্রিজে মিষ্টি আছে, তাড়াতাড়ি আয়। বাবা মিষ্টি। এই তোর দুলা ভাইকে দে। আমার ছোট বোন। তাকাচ্ছিস কেন? দুলা ভাইকে মিষ্টি খাওয়া। এটাকেই বলে প্রেম।
কত ভালোবাসা দেখছিস। আব্বা এটা ভালোবাসা না, ও অজ্ঞান হয়ে গেছে। এই কি অজ্ঞান? এই ডাক্তার ডাক, এই অ্যাম্বুলেন্স, এই দুনিয়া। আমি কোথায়? আমার ঘরে। পানি। এই দুলাভাই পানি খাবে, পানিতে। থ্যাংক ইউ। আচ্ছা তুই তো দুলাভাইয়ের কাছে একটু বস, আমি বাবাকে জানিয়ে আসি জোর জ্ঞান ফিরেছে। তুই আমার সাথে প্রেম করতে আমার বোনকে বিয়ে করিস না? হ্যাঁ এদিকে তাকা। তো কতদিনের প্রেম আমার বোনের সাথে ডাবল টাইমিং করছিস না? বল। আরে আমার কথাটাকে শোনো না। কি শুনবো তোর কথা? তোমার বোনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওরে বটপার, সম্পর্ক না থাকলে বিয়ে করলি কেন? আরে আমি জানতাম না যে ও তোমার বড় বোন। ও জানলে অন্য কারে বিয়ে করতি না? দুশ্চরিত্র লম্পট কথা, তোরে আজকে আমি মাইরেই ফেলবো। তুই আমারে কষ্ট দিস না, তোরে আজকে আমি জানি মাইরা ফেলবো। এই রিয়া কি করতেছিস এসব? দুলাভাই তো, দুলাভাইয়ের সাথে একটু দুষ্টামি করছিলাম। ভাইয়া কিন্তু অনেক দুষ্টু। এটা কোনো দুষ্টামি? ও যদি গলায় ব্যথা পেতো, ও যদি মারা যেত তখন কি হতো? যা দুলাভাইয়ের জন্য খাবার রেডি কর যা। কি হলো, যাচ্ছিস না কেন? যা। হ্যাঁ দুলাভাই, আপনার জন্য আমি মজাদার খাবার রেডি করতেছি। বিষ মেশা তোর আজকে মাখতেছি আমি। না আমি খাবো না আজকে। এই যে চাকরি করতে আসছো না, চাকরি করবা, আমার হাজবেন্ড হওয়ার চেষ্টা করবা না। আর যদি দেখছি আমার বোনের সাথে এই ধরনের ফাইজলামি করতে, সাথে সাথে চাকরি নয়, বুঝছো? ঠিক আছে। আল্লাহ কোন মুসিবতে পড়লাম। ওরা দেখি মাইন্ড কাটছি পা, একটু তো মরে যেতাম। এই খাবারের মধ্যে নিশ্চয়ই রিয়া বিষ মিশিয়ে দিয়েছে। না না বাবা, আমি এই খাবার খাবো না। দুলাভাই রে মাছের মাথাটা দেই। দুলাভাই মাথাটা খান। দুলাভাই কি তোমার কিসের দুলাভাই? ও কি আশ্চর্য, কি বলিস তুই এগুলা? মায়ার জামাই কেউ দুলাভাই বলবে না, খালু বলবে নাকি? না বাবা, মানে ও এখানে কাজ করে, ও কেন দুলাভাই বলবে? দুলাভাই আমি বলবো, ও ভাইয়া বা স্যার বলবে। বাদ দে তো সব কথা এখন। জামাই বাবাজি তাড়াতাড়ি খাওয়া শুরু করো। ইয়ে মানে আঙ্কেল, মানে আব্বা, আপনি মুরব্বী মানুষ তো, আপনি আগে খান। আমি আগে খেলে বিয়াদবি হয়ে যায় না? না 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 না, এইভাবে তো শুরু করতে পারবো না আমি। আমাকে তো টস করতে হবে, দেখতে হবে যে আমি আগে খাবো কি না। আমারই আগে শুরু করতে হবে। চলো চলো শুরু করো। এই যে আমি খাচ্ছি, দেখো। দুলাভাই এখন খান, লজ্জা পাবেন না, খান। সুচিতা, খাওয়ার পরে মায়ের ঘরটা পরিষ্কার করে দিস। আজকে জামাই আর মায়ের ওই ঘরে থাকবে। বাবা তুমি এসব কি বলতেছো? এক রুমে থাকবে মানে? কি বলিস এগুলো আবল তাবল কথা? হ্যাঁ, বিয়ের পরে স্বামী স্ত্রী তো এক ঘরে থাকে, এটাই তো নিয়ম, এটা তো স্বাভাবিক। সেটা ঠিক আছে বাবা, কিন্তু ওরা কোথায় কখন কিভাবে বিয়ে করছে আমরা তো দেখি নাই, নিজের চোখে দেখছি। সো আমাদের চোখের সামনে বিয়ে না হওয়া পর্যন্ত ওরা সেপারেট রুমে থাকবে। এটা অবশ্য ঠিক বলেছিস। তো জামাই বাবাজি তুমি কি বলো, তোমরা কি আলাদা থাকবে না একসাথে থাকবে? না না না, এক ঘরে থাকতে হবে। আসলে এক ঘরে না থাকার তো কোনো উপায় নেই। বাস, তাহলে তো আর কোনো কথাই নেই। মায়া আর জামাই বাবাজি আজকে একসাথেই থাকবে। আমার বোনের সাথে তুই একসাথে থাকবি? আমি জীবনে ওইটা হতে দিব না। কি ব্যাপার, আপনি এখন কাঁপছেন কেন? জি মানে কখনো কোনো মেয়ের সাথে এক বিছানায় রাত কাটায়নি তো, একটু ভয় ভয় লাগছে। আহারে, আপনার আমার সাথে ঘুমাতে হবে না। আপনি নিচে ঘুমাবেন, আমি বিছানায় ঘুমাবো। যান নিচে যান। জন, যান। তুই এখানে? দুধ নিয়ে আসছিলাম। দুলাভাই যদি লাগে, আজকে তো তোমাদের কাইন্ড অফ পাশর রাত। না দুলাভাই দুধ খান। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা।
আপু, দুলা ভাই, আমি আজকে আপনাদের সাথে বসে একটু গল্প করি। না, গল্প করতে হবে না, তুই যা। যা। একটু গল্প করতাম। লাগবে না, যা। খবরদার দুধ আপনি খাবেন না। রাখেন। কেন? দুধ আমি খাবো। যান। দুধও খেতে পারবো না, বিছানায় ঘুমাতে পারবো না, কেন? আমি বলছি আমি খাবো। দেন। আপু, আবার কি? পানি নিয়ে। দুধ খাবা, তারপর আবার পানি যদি লাগে, আর রাতের বেলা পিপাসা লাগলে তখন কি করবো? এই জন্য পানি নিয়ে আসলাম। আচ্ছা, রেখে যা। আচ্ছা আপু, মানে কোনো দরকার হলে আমি তো পাশের রুমেই, দুলা ভাই পাশের রুমেই আছি। হ্যাঁ, আমাকে ডাইকেন। লাগলে আমাকে জানা। ও আরেকটা ব্যাপার, ওই যে হয়েছে কি, আমি যখন এখন শুনবো না, কাউকে শুনবো। যা। আপনার বোনটা মনে হয় একা ঘুমাতে ভয় পাচ্ছে, ওনাকে ডাকেন, তিনজন একসাথে ঘুমাই। মানে? মানে আপনারা দুজন উপরে ঘুমালেন, আমি নিচে ঘুমালাম। জি না, কোনো দরকার নাই, আপনি নিচে ঘুমাবেন। যান। বালিশ দিয়ে কিভাবে ঘুমাবো? নিচে কোনো বিছানা আছে? যান তো। না দেখেন আপনার সাথে কিন্তু। আপু, আবার কি? ফল ফ্রুটস নিয়ে আসছি, যদি রাতে খিদে লাগে এটার জন্য। তুমি টানাটানি করতেছিল কেন? এই কথা তোকে বলতে হবে? যা, ঘরে গিয়ে ঘুমা। যা। ফলটা দিলে তুমিও বের হয়ে যাওয়ার পর দরজাটা লক করে দিও তো। যাও। আরে কি করছিস? আমি তোর কি ক্ষতি করছিলাম যে তুই আমার সাথে চিট করলি? আমার সাথে প্রেম করে তুই আমার বোনরে বিয়ে করছিস না? হ্যাঁ, এরপরে একই রুমে একই বিছানায় ঘুমাইতেছিস, এগুলো আমি কিভাবে মেনে নিব? আরে আমরা একসাথে ছিলাম, ঠিক আছে, কিন্তু আমি কিছুই করিনি। উনি ছিল উপরে, আমি ছিলাম নিচে। মানে? আরে খাটের উপরে ছিল উনি, আমি তো নিচে ছিলাম। তুই একটা মিথ্যুক, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই সত্যি করে বল, তুই কেন আসছিস এই বাসায়? হ্যাঁ, তোর মতলব কি? তুই আমার বোনের বিয়ে করছিস কেন? আরে আমি তোমার বোনকে বিয়ে করতে যাব কেন? আমি তোমার বোনকে বিয়ে করি নাই। আমি কি কচি খুকি যে তুই যা বলবি আমি সবকিছু মেনে নিব? হ্যাঁ, মাত্র বাসর ঘর থেকে বের হয়ে তুই বলছিস তুই বিয়ে করিস নাই। আরে আমি তোমাকে সব বুঝাই বলতেছি, আমাকে একটু কথা বলার সুযোগ দিবা তো। তুমি সব বললে আমি বলবো কিভাবে? তুই কি বলবি? তোর এই মুখে কোনো কিছু বলার আছে? তোর কোনো কথা আমি বিশ্বাস করি না, আমি এগুলা বিশ্বাস করি না। আমি এক্ষুনি আমার বাপের কাছে যাব, আমার বোনের কাছে যাব, তোর সব কিছু আমি বলবো। তোর মতো বাটপার রে আমি জেলের ভাত খাবো। দেখ আমি কি করতেছি। প্লিজ তুমি আমার এত বড় সর্বনাশটা করো না। তুমি আমার কথাটা আগে শোনো। তোমার পায়ের ব্যথার কি অবস্থা? কি? এই তো এখন মনে হয় ভালো হয়ে গেছে, দেখছো? বললাম না একটু মাসাজ করলে ভালো হয়ে যাবে। ওই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে গেছে। ছোট মানুষ তো লাফায় লাফায় নামতে গেছে। শোনো, এখন থেকে সিঁড়ি দিয়ে নামতে গেলে খুব সাবধানে নামতে হবে, খুব সাবধানে কিন্তু উঠতে হবে। ছোট মানুষগুলো তিরিং বিরিং করবা, তা চলবে না। হ্যাঁ, আপা, দুলাভাই কি সত্যি সত্যি আপনার পায়ে মাসাজ করতেছিল মলম দিয়া? যা তো এখান থেকে, যা। এটা আমি কি দেখলাম? আল্লাহ গো, এটা আমি কি দেখলাম? ও খালুজান গো, এটা আমি কি দেখলাম? কি দেখছস? ভূত দেখছস নাকি? দূর খালুজান, ভূত দেখুন কেন? তবে আমি যেটা দেখছি সেটা আপনারা কইতে পারবো না। গ্যাস কইতে পারবি না কে? তবে এইটুক কইতে পারি, এই বাসার মধ্যে অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটতেছে। উল্টাপাল্টা কি করতেছে সেটা খুইলা ক। আমার মনে হয় কি খালুজান জানেন, রিয়া আপার সাথে দুলাভাইয়ের কোনো সম্পর্ক আছে। হ্যাঁ? আরে বোকা রে, এইটা কোনো ব্যাপার হইলো? শালির সাথে তো দুলাভাইয়েরই সম্পর্ক থাকবে, আর কার থাকবে? হ্যাঁ, আমার শালির সাথেও আমার সম্পর্ক আছিল। তোর চাচির চোখ ফাঁকি দিয়া আমরা সিনেমা দেখতাম, বোটানিক্যাল গার্ডেনে ঘুরে বেড়াইতাম। আরে আমার শ্বশুরটা কেন যে আমার শালিটার এত জলদি বিয়া দিয়ে দিল? খালুজান, আপনি যে সম্পর্কের কথা বলতেছেন আর আমি যে সম্পর্কের কথা বলতেছি সেটা এক না। আজকে সকালবেলা মায়া আপা রুমে যে আমি কি দেখছি জানেন?
কি দেখছিস? দেখি কি নিচে একটা বিছানা পাতা। তার মানে কি খালুজান আপনি বুঝতে পারতেছেন মায়া আপা আর দুলাভাই একসাথে ঘুমায় নাই, একজন ঘুমাইছে খাটের উপরে আর একজন নিচে। তুই তো বোকা, বুঝছ নাই। গ্রাহকের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে বেস্ট শপিং এক্সপিরিয়েন্স দেওয়াই আমাদের লক্ষ্য। আর্টিসান আউটফিটার্স লিমিটেড। এইটারে বলে ভালোবাসার অভিমান। শোন, আমাকে বাসর রাইতে আমিও তোর চাচির সাথে অভিমান কইরা নিচে শুয়েছিলাম। পরে অবশ্য সব ঠিক হয়ে গেছে। দেখবি আজকে রাইতে জামাই বাবাজি আর মায়া আবার একসাথেই শুইব একই বিছানায়। হায় আল্লাহ, আমি কারে কি কইলাম? এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। নিজের বয়ফ্রেন্ডকে দুলাভাই বলতে হবে? এর আগে আমি মরে যাব। ভালো থাকো প্রিয় মানুষগুলো, হৃদয় পৃথিবী। রিয়া, কি করছো তুমি? কি তোমার হাতে বিষ কেন? তুমি মরে যেতে পারো না। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। খবরদার, তোমার এই নোংরা মুখে ভালোবাসার কথা বলবা না। তোমার জিভটাই না ছিঁড়ে ফেলবো আমি। চিনে ফেলো জিভ, আমাকে বোমা মারিয়ে ফেলো, তারপর চিৎকার করে বলবো আমি তোমাকে কত ভালোবাসি। ছাড়ো, ছাড়ো। আসিফ, কি ছিল এগুলো? কি হচ্ছে? আমি তো দিচ্ছিলাম। দিচ্ছিলাম মানে? কি দিচ্ছিলা? সান্ত্বনা দিচ্ছিলাম রিয়াকে। এভাবে জড়ায় ধরে কেউ কাউকে সান্ত্বনা দেয়? কিসের সান্ত্বনা? আর বলো না জান, ও তো আত্মহত্যা করতে যাচ্ছিল। বিষ। হোয়াট? রিয়া, তুই আত্মহত্যা কেন করতে যাচ্ছিলি? আপু হয়েছে কি? ও আমি 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 বলছি রিয়া প্লিজ আত্মহত্যা করতে যেও না, আত্মহত্যা মহাপাপ। আসলে হয়েছে কি, রিয়া তো ছ্যাঁকা খেয়েছে, ছ্যাঁকা খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। রিয়া একটা ছেলেকে ভালোবাসতো, ওই ছেলেটা রিয়ার থেকেও বেশি ভালোবাসতো রিয়াকে। ভালোবাসা প্রেম সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে ওই ছেলেটা বিপদে পড়ে রিয়ার একটা কাছের বোনকে বিয়ে করে ফেলে। এটা রিয়া কোনোভাবে মানতে পারছিল না, এই জন্য আত্মহত্যা করতে যাচ্ছিল। রিয়া তুমি আত্মহত্যা করো না। রিয়া, সিরিয়াসলি? এরকম একটা বেঈমান ছেলের জন্য তুই সুইসাইড করতে যাবি? কে কে এই ছেলে? আমাকে নাম বল। আমি এখন ছেলের হাত পা ভেঙে ভিক্ষার থালা হাতে ধরাই দিব। দরকার হলে আমি ছেলেকে গুলি করে মারবো। না না আপু, তোমার কিছু করতে হবে না। আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। সুযোগ পেলে আমি ওরে চিরতরে শেষ করে। রিয়া আমি তোমার দুলাভাই, আমাকে না। এই না হলো আমার বোন। ভেরি গুড। এক মিনিট, আসিফ, তুমি রিয়ার ব্যাপারে এত কিছু জানলে কি করে? রিয়াই তো আমাকে বলছে সবকিছু। ও আচ্ছা, তুমি একটু রুমে আসো তো, তোমার সাথে কথা আছে। না, এই রুমে থাকতে আমার ভয় করে। তুই তো এই রুমেই থাকিস, কিসের ভয়? কিসের ভয়? আত্মহত্যার ভয়। ওই যে ওই ফ্যান আমাকে ডাকে, বলে আয় রিয়া, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়। তারপর এই বিষ আমাকে ডাকে, বলে আয় রিয়া আমারে খা। আর আগুনও আমাকে ডাকে, বলে রিয়া গায়ে আগুন ধরায় দে। প্লিজ আমাকে বাঁচাও, তুমি আমাকে তোমার রুমে রাখো প্লিজ। আচ্ছা আচ্ছা, তুই এখন থেকে আমার রুমে থাকবি। চল চল। আমাদের মধ্যে কি ডিল হয়েছিল? এত রাতে এখানে কি? ও উঠে যাবে। আরে ঘুমাচ্ছে, সকালে আগে উঠবে না। আসো। আরে না, মাথা খারাপ, উঠে যাবে। আরে ওঠো। কত বড় খারাপের খারাপ। দাঁড়া, তোরে আজকে আমি উচিত শিক্ষা দিব।
আব্বাজান, আমি তো চোর না, আমি আপনার মেয়ের জামাই। আরে জামাই বাবাজি, তুমি চোরের মতো আমার মেয়েদের রুমে কি করো? তাই তো, তুমি এখানে কেন? ও আব্বাজান, আসলে কি বলবো, আমার তো ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। কখন যে ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে এখানে চলে আসছে টেরই পাই নাই। কি সাংঘাতিক কথা! ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস তো খুব খারাপ কথা, এত তো অনেক কঠিন রোগ, এতে ডাক্তার দেখাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে আমার মেয়েদের রুমে চলে আসছো, যদি খুশিদার রুমে যাইতে তাহলে কি অবস্থা হইতো? কালো জানছে কি কর না, ওই যে দেখেন রিয়া আপা আর মায়া আপা এক লাগে ঘুমাইছে, আর দুলা ভাই অন্য রুমে ঘুমাইছে। নতুন বিয়া হয়েছে, এখন বউ ফালায় যদি জামাই অন্য রুমে ঘুমায়, তার তো ঘুমের মধ্যে হাঁটারও গইবই। তাই তো। আই রিয়া, তুই এনে কি করো? যা তোর রুমে যা। বাবা অন্য রুমে তো ঘুম আসবে না বাবা। কি হয়েছে না হয়েছে সেটা পরে দেখা দেবো, এখন যা তুই। আমি আসলে তোমার কাছে আসছি। যাও জামাই, শুয়ে পড়ো, তোমার নিশ্চয়ই এখন আর কোনো ওই হাঁটার রোগ হবে না। যাও যাও যাও, শুয়ে পড়ো। উঠো, এই দরজা টাইনা দে। কিসের কথা শুনবো আমি? হ্যাঁ, রিয়া, আমার কথাটা একটু শোনো প্লিজ। কি কথা শুনবো? তুই যা, আমার চোখের সামনে থেকে যা, আমার তোর সাথে কোনো কথা নাই। রিয়া, আজকে আমার কথা তোমার শুনতেই হবে, প্লিজ শোনো। খবরদার, আপনি আমার হাত ধরবেন না। আপনি এখন আমার বোনের হাজবেন্ড, আপনার যা কথা আছে আপনার ওয়াইফকে গিয়ে বলেন। হ্যাঁ, আমি তোমার বোনের হাজবেন্ড, আর তোমার বোন আমার ওয়াইফ। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তুমি। বাহ, চোরের মায়ের বড় কথা সবসময় শুনছি, আজকে নিজের চোখে দেখলাম। আমার সাথে বেইমানি করে আমার বড় বোনরে বিয়ে করে এখন আমাকে দায়ী বানাচ্ছ। হ্যাঁ, তুমি দায়ী। আমি যখন চাকরিটা পাইছিলাম আমি চাকরিটা করতে চাই নাই, তোমাকে বলছিলাম আমি চাকরিটা করব না। তুমি বলছো যে কোনো কথা নাই, চাকরিটা গিয়ে করো। চাকরিটা কি সেটা শুনতে চাইছিলে একবার? তখন তো বলছিলাম যে চাকরি আমি ঠিকই করবো, কিছু বলতে পারবো না, কিন্তু এখন তো আমি চাকরি করতেছি। এত কথা বলো কেন এখন? চাকরি করতেছো মানে? হ্যাঁ, চাকরি করতেছি। তোমার বোন একজনকে ভালোবাসে, সে থাকে অস্ট্রেলিয়াতে, 6 মাস পরে আসবে। এখন তোমার বাবা তাকে জোর করে বিয়ে দিবে, সে যাতে বিয়ে দিতে না পারে এই জন্য আমাকে জামাই সাজায় নিয়ে আসছে। আর আমার কপাল এতই খারাপ, এই বাসায় এসে দেখি আমি যার জামাই সেজে আসছি তুমি তার ছোট বোন। সত্যি বিয়ে করো নাই? না। আসিফ, তুমি যদি সত্যি সত্যি আপুকে বিয়ে করতে, আমি কিন্তু মরেই যেতাম। তুমি তো মরে যেতে, আর আমার মরার দশা হয়ে গেছে। এই বাসায় এসে আমি মারধর খাইতেছি। শোনো না, তো তুমি এখন কি আপুর সাথে কথা বলো, তুমি এই জব থেকে রিজাইন নিয়ে নাও। তুমি আপুকে বলবা তুমি আমাকে ভালোবাসো, এই চাকরি তুমি করবা না। ঠিক, কিন্তু আমি তো অ্যাডভান্স নিয়ে নিছি 1 মাসের। আরে অ্যাডভান্সের টাকা আমি দিব, কোনো সমস্যা নাই, তুমি যাও তো। ঠিক আছে, এখনই বলবো আমি। হোয়াট? তুমি আর দেশে আসবে না মানে কি? কি বলতেছো তুমি এসব? রাজীব, রাজীব আমার কথাটা শোনো প্লিজ। রাজীব, এভাবে হয় না। হ্যালো, হ্যালো রাজীব, হ্যালো। Sorry, the number you dialed is currently unreachable. Sorry, the number you dialed is... আমি এখন কি করব? বাবাকে কি বলবো? আমি কাকে কনভিন্স করবো? আমি কোন দিকে যাব? আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমারও আপনার সাথে একটা কথা ছিল। কি কথা বলুন, আপনারটাই আগে শুনি। আসলে এতদিন আপনার স্ত্রীর অভিনয় করতে করতে আমার আপনাকে অনেক ভালো লেগে গেছে। শুধু ভালো লাগে না, আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে বিয়ে করব। কি বলেন আপনি? আমাকে বিয়ে করবেন মানে? কন্ট্রাক্টের সময় আপনার সাথে কি কথা ছিল? আমার গার্লফ্রেন্ড আছে আমি বলছি না? আরে ধুর, রাখেন তো আপনার গার্লফ্রেন্ড, ওকে ছেঁকা দিয়ে দেন। জি না, আমি আমার গার্লফ্রেন্ডকে ছেঁকা দিতে পারবো না।
আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসি। শুধু আমি কেন, আপনিও আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসেন। কি? আমি আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসতে যাবো কেন? কে সে? আপনার ছোট বোন। কোন ছোট বোন? ওই ফাজিলটা আমার চাচাতো বোন পিঙ্কি? আরে পিঙ্কি টিঙ্কি কেউ না, আপনার আপন ছোট বোন রিয়াকে আমি ভালোবাসি। একদম না জনে মেরে ফেলবো আর একটা কথা বললে। রিয়াকে ভালোবাসি মানে কি? ফাইজলামি পেয়েছেন আপনি? আমি জানতাম যে আপনি আমার কথা বিশ্বাস করবেন না। বিশ্বাস না হলে আপনার আপন ছোট বোনকে জিজ্ঞেস করেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। জিজ্ঞেস তো করবই, তবে আপনি সামনে দাঁড়িয়ে থাকবেন। ঠিক আছে, আমি সামনে দাঁড়িয়ে থাকবো, এখন কলার ছাড়েন। আর যদি কথাটা মিথ্যা হয় না, একদম ছাদ থেকে ফেলে দেব। আসেন আসেন। 2 তলার ছাদ থেকে পড়লে মানুষ মরে নাকি? আপনি মরবেন। গ্রাহকের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে বেস্ট শপিং এক্সপিরিয়েন্স দেওয়াই আমাদের লক্ষ্য। আর্টিসান আউটফিটার্স লিমিটেড। রিয়া, ওইগুলো কি বলতেছেন? তুমি না বললে কিভাবে বুঝবো কি বলছে? আসিফ আমাকে বলছে তোর আর আসিফের নাকি প্রেম ভালোবাসার সম্পর্ক, ও নাকি তোর বয়ফ্রেন্ড। হ্যাঁ, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আসিফ আমার বয়ফ্রেন্ড। চুপ! কি কি বলতেছিস সেগুলা? কবে থেকে চলতেছে সব? যেদিন থেকে দুজনের মধ্যে প্রেম চলছে সেদিন থেকে চলছে। আপনি আমাদের দুজনের মধ্যে কাবাব মে হাড্ডি হবেন না। সরেন এখান থেকে। আর রিয়া, ছোটবেলা থেকে তুই আমার ড্রেসে ভাগ বসাইছিস, আমি কিচ্ছু বলি নাই। মেকআপ চাইছিস, দিয়ে দিছি, কিচ্ছু বলি নাই। আর এখন আমার হাজবেন্ডের দিকে হাত বাড়াইছিস। শোন, আসিফ শুধু আমার, তোর যদি ওর সাথে কিছু থেকেও থাকে জাস্ট ভুলে যা। মামা বাড়ির আবদার। গাছ লাগালাম আমি, পানি দিলাম আমি, এতদিন ধরে দেখভাল করলাম আমি, আর ফল খাবে কি সে? না, কখনোই না। বেবি, তুমি জব থেকে রিজাইন দাও। করলাম না আপনার চাকরি, রিজাইন দিয়ে দিলাম। আর আপনি যে 1 মাসের টাকা অ্যাডভান্স দিয়েছেন সেটা ফেরত দিয়ে দিব। কিসের রিজাইন? আমি আপনার রিজাইন লেটার অ্যাকসেপ্ট করব না। আপনি এখন আমার সাথে কাজে অফিসে যাবেন, আমরা দুজন বিয়ে করব। আপনি আমার হাজবেন্ড, এদিকে আসেন। আরে বিয়ে করবে মানে? ওরে আমি বিয়ে করব। কিসের তুই বিয়ে করবে? আমি তো বড় না, আমি আগে বিয়ে করতে চাই। আরে এক ছেলেকে নিয়ে গেছে, ও আমার আগে বয়ফ্রেন্ড ছিল। এত বছর ধরে আমি প্রেম করতেছি, তুমি কেন ওকে নিয়ে টানাটানি করছো? কেন এত বছর ধরে প্রেম করছিস? মানে এতদিন দেখি নাই দেখে? শোন, আসিফ আমার হাজবেন্ড, ও আমারই থাকবে, ওকে? ও আমার বয়ফ্রেন্ড, ওরে আমি বিয়ে করব। বাবু বলো না কেন তুমি? কিসের বলবে? বাবু! ইয়াল্লা বাবা, এই উঠো না। আমার বাবারে কি জানি বলবে। আচ্ছা থাকো, আসতেছি। কি হয়েছে তোদের? যাবার বাড়িতে এত চিল্লি হাউকাউ কেন? আপুর মতো একটা লোভী মেয়ে বাসায় থাকলে চিল্লাপাল্লা তো হবেই। এই খবরদার আমাকে লোভী বলবি না। লোভী হচ্ছিস তুই। এই জন্যই তো আমার হাজবেন্ডের দিকে নজর দিয়েছিস। মায়া, কি ধরনের কথা বলিস? আরে ও হচ্ছে তোর হাজবেন্ডের একমাত্র শালী, ও তো তোর হাজবেন্ডের দিকে নজর দিবেই। আর কে নজর দিবে? বাবা শোনো, ও যদি শালী হিসেবে নজর দিত আমি তো কিচ্ছু বলতাম না, সারাদিন নজর দে। কিন্তু ও বলছে ওনাকে আমার হাজবেন্ডকে ভালোবাসে। আমার হাজবেন্ড নাকি ওর বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ মিন যালিক। কি রে রিয়া, কি শুনিয়ে সব? হ্যাঁ, তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? বাবা সত্যিই তো, আসিফ হচ্ছে আমার বয়ফ্রেন্ড, ও তো আপুর স্বামী না। তুমি যেই ছেলের সাথে বিয়ে ঠিক করছো, ওই ছেলেকে বিয়ে না করার জন্য আপু আসিফকে ভাড়া করে নিয়ে আসছে হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়া বিহাদিহি। মায়া, এগুলো কি শুনতেছি আমি? ঘটনা সত্যি নাকি? বাবা, আমি একটা ভুল করে ফেলেছি, তার জন্য আমি সরি। তুমি আমাকে যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা পেতে নিব। কিন্তু বাবা, আমি আসিফকে ভালোবেসে ফেলেছি। আসিফকে আমার চাই। ভালোবেসে ফেলছো? হ্যাঁ, আসিফ আমার বয়ফ্রেন্ড, আমি যাকে সবকিছু দিয়ে ফেলছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই সব দিয়েছিস মানে কি? তোর বাবা কিছু বলো না, মানে আমি মন প্রাণ দিয়ে ফেলছি। বাবা, আমি আসিফকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখছেন খালুজান, গরিবের কথা বাসি হলেও ফলে। আমি আপনার আগেই কইছিলাম ছোট আপার সাথে দুলাভাইয়ের সম্পর্ক আছে। আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই। এখন তো হাতে নাতে প্রমাণ পাইছেন। এই তুই চুপ থাক। আল্লাহ আল্লাহ, আমি কই যাব? দেশে এত এত ছেলে থাকতে আমার এই 2 মেয়ে একজনকে মন প্রাণ দিয়ে বসে আছে। আই তোরা যা, গিয়ে আসিফরে পাঠাই দে, ওর সাথে কথা বলে আমি সিদ্ধান্ত দিব। যা, দুজনে যা।
এই তুই দাঁড়াইছিস কেন? বরফ দিয়ে আমার মাথায় পানি দে, মাথা গরম হয়ে গেছে। কি একজনের হাতে বিষ আরেকজনের হাতে ফাঁসির দড়ি, তোমরা কি আমাকে বিষ খাওয়ায় ফাঁসিতে ঝুলায় মেরে ফেলবা? বাবা তোমার সাথে কথা বলে বিয়ের ডিসিশন নিবে। তুমি যদি বন্দুকের ভয়ে বড় আপুকে বিয়ে করতে রাজি হয়ে যাও তাহলে কিন্তু আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আর তুমি যদি তোমার ভালোবাসা রক্ষা করার জন্য বলো যে রিয়াকে বিয়ে করবা, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব। তাই বাবাকে যাই বলবে ভেবে চিন্তে বলবে। এসব তোমরা কি বলতেছো? এখন তো দেখি বিয়ে করলেও ফেসে যাবো, বিয়ে না করলেও ফেসে যাবো, তার থেকে আমাকে বিষ খাওয়ায় ফাঁসিতে ঝুলায় মেরে ফেলো। না না বেবি, তুমি মরলে আমার কি হবে বলো? শোনো, তুমি বাবার কাছে যাবে, বুক ফুলে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবা। না বেবি শোনো, আমার জীবন মরণ দুটোই কিন্তু তোমার হাতে। তুমি যদি আমার মরণ না চাও, বাবার কাছে গিয়ে বলবে যে তুমি আমাকে বিয়ে করবে, ঠিক আছে? যাও। জানো, সেই কবে তোমার আন্টি মারা গেছে, তারপর থেকে আমি একা। বিয়ে করার যে চেষ্টা করি নাই তা কিন্তু না, কিন্তু কোনো মেয়ে পটাইতে পারলাম না। আরে আঙ্কেল, আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। সবার খালি আমার জন্য খারাপ লাগে, কেউ আমার জন্য কিন্তু কিছু করে না। এই, তোমার মধ্যে কি আছে বলো তো? হ্যাঁ, আমার দুইটা সুন্দর মেয়ে তোমার সাথে পাগল হয়ে গেল। তুমি বললা যে তুমি আমার বড় মেয়ের ভালোবাসো, আবার এখন শুনতেছি তুমি আমার ছোট মেয়ের বয়ফ্রেন্ড। আসলে তুমি কারে ভালোবাসো? আঙ্কেল, আমি যাকে ভালোবাসি তার নাম বললে সর্বনাশ হয়ে যাবে। একজনের নাম বললে আরেকজন বিষ খাবে, অন্যজন গলায় ফাঁসি দিবে, তাই আমি কারো নাম নিতে পারবো না। আরে বাবা, তুমি সেটা না বললে আমি সিদ্ধান্ত নিব কিভাবে? কি ভাবতেছো? আমাকে মাফ করেন আঙ্কেল, আমি কারো নাম নিতে পারবো না। কারো নাম নিতে পারবা না? আর কেউ আছে নাকি? ছি ছি আঙ্কেল, কি বলেন? আর কেউ থাকবে কেন? আমি তাহলে ভাইবা দেখি, মানে আজকের মধ্যেই ভাইবা শেষ করে ফেলবো, তারপরে আমি যে সিদ্ধান্ত নিব সেইটা কিন্তু তোমাকে মাইনা নিতে হবে। জি আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমি মেনে নিব। গুড, তাইলে এখন সবাইকে খবর দিয়ে দাও, আজকে রাত্রেই আমি আমার সিদ্ধান্ত জানাই দিব। জি আঙ্কেল। ওকে, হ্যাঁ, তোমাদেরকে যে কারণে আমি ডেকেছি। বাবা এক সেকেন্ড, কি? আই তুমি এই পাশে আসো, আসো। এই তুমি ওর পাশে দাঁড়ালে কেন? এক্ষুনি এদিকে আসো, এক্ষুন। দুলা ভাই, আমি কই কি দুজনের একজনের পাশে দাঁড়াতে হবে না, আপনি এসে আমার পাশে খারাপ। আঙ্কেল, আমার কিন্তু মাথা টাথা ঘুরতেছে, আপনি বলেন আমি কার পাশে গিয়ে দাঁড়াবো? তুমি আমার পাশে এসে দাঁড়াও, আসো, তোমার মাথা ঘুরে বন্ধ হয়ে যাবে। মায়া, রিয়া, তোমাদের দুইজনকে আমি সমানভাবে ভালোবাসি। আবার এদিকে তোমরা দুইজন আসিফকে ভালোবাসো। আমি যদি মায়ার সঙ্গে আসিফের বিয়ে দিই, রিয়া মনে কষ্ট পাবে, আর রিয়ার সঙ্গে যদি আসিফের বিয়ে দিই তাহলে মায়া মনে কষ্ট পাবে। তাই তোমাদের আসিফের সঙ্গে বিয়ের সিদ্ধান্তটা ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। ভাগ্যের উপর ছেড়ে দিলেন মানে ঠিক বুঝলাম না। টস টস হবে, ঠিক ঠিক। টসে যে জিতবে তার সঙ্গে আসিফের বিয়ে হবে। আঙ্কেল, এত বড় একটা সিদ্ধান্ত কি টস দিয়ে মাপা ঠিক হবে? কি বলছো আসিফ?
পৃথিবীর কত বড় বড় সিদ্ধান্ত টসে হয়। এ দেখো না, ওয়ার্ল্ড কাপ ফুটবল, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, সব জায়গায় টস হয়। টসে সিদ্ধান্ত হয় কে ব্যাটিং করবে, কে ফিল্ডিং করবে, কে সেন্টার করবে, কে গোল পোস্ট নিবে। সুতরাং আমরা টসে যাচ্ছি, যে টসে জিতবে তার সঙ্গে আসিফের বিয়ে হবে। তুই কি চাস? হেড। তাহলে তুই টেইল। ঠিক আছে বাবা। আমরা কথা না বাড়াই, দেরি না করে আমরা টসে যাচ্ছি।